আসসালামু আলাইকুম। শীতে রান্নাঘরের কাজ সহজ করার আর সেই সাথে সংসারের খরচও বাঁচিয়ে দেবে এমন 10টি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মসুরের ডাল আগে ভিজিয়ে রাখলে সিদ্ধ করতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একথা তো আমরা সবাই জানি। কিন্তু অনেক সময় অলসতার জন্য আগে ভিজানো হয় না, রান্না করতে গিয়েই তখন আমরা বসিয়ে দিই। তাই তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় এজন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ দিচ্ছি আধা চামচ আর দিচ্ছি সয়াবিন তেল। এ দুটি দিয়ে সিদ্ধ করতে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই টিপসটি ফলো করে এখন থেকে ডাল সিদ্ধ করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমরা কিচেনের কাজগুলো সহজ করে নিতে পারি। চালে পোকা ধরা নিয়ে আমার চ্যানেলে কয়েকটি টিপস আমি দেখিয়ে দিছি যে এগুলো দিলে আর চালে পোকা ধরবে না। আর যদি চালে পোকাই ধরে যায় তাই ওই চালগুলো আবার পুনরায় কিভাবে ব্যবহার করতে পারবেন এজন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এই পোকা ধরা চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ। চাল পরিমাণটা বুঝে আমি এখানে আধা চামচ লবণ দিচ্ছি। লবণ দিয়ে এই চালটা ভালোভাবে মিক্স করে ঘন্টাখানেকের মতো রেখে দেবেন। দেখবেন ওই চাল থেকে পোকাগুলো সম্পূর্ণ বেরিয়ে গেছে। এরপরে আমরা চালটা তো রান্না করার আগে ধুয়ে নেবে, ধুইলে এমনিও লবণটাও বেরিয়ে যাবে। তাই এই টিপসটি আপনারা ফলো করে এখন থেকে এই পোকা ধরা চাল ব্যবহার করতে পারেন আর চালগুলো ফেলে না দিয়ে। এভাবে আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি। এখন শীতের সময় প্রচুর ধনেপাতা পাওয়া যায়, তাই ধনেপাতাগুলো এনে অনেক সময় এই যে পলি ব্যাগে করে রেখে দেওয়া হয়, কিন্তু এই ধনেপাতাতে প্রচুর পানি থাকে এজন্য নষ্ট হয়ে যায়। তাই ওভাবে না রেখে আপনার এই ধনেপাতাগুলো আগে এভাবে ছড়িয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ ছড়িয়ে রাখার পরে ধনেপাতার পানিগুলো শুকিয়ে যাবে। তারপরে ধনেপাতাগুলো আমি বেছে নিচ্ছি, এভাবে টুকরো টুকরো করে রেখে দিচ্ছি। এগুলো এভাবে রেডি করে রাখা থাকলে কি দেখেন রান্না করতে গেলে অনেক সময় ধনেপাতা বেছে কেটে রান্না করতে অনেক সময় লাগে। তাই আগে যদি আমরা আনার পর ধনেপাতাগুলো এভাবে সুন্দর গুছিয়ে রেখে দেই তাহলে রান্না করতে গেলে আমাদের রান্নার কাজগুলো অনেক সহজ হবে আর ধনেপাতাগুলো ভালো থাকবে। এজন্য আমি বক্সের মধ্যে একটা পেপার বিছিয়ে ধনেপাতাগুলো এভাবে রেখে দিছি। এখন আপনার নর্মাল ফ্রিজে রেখে আপনি প্রায় 1 সপ্তাহের মতো খেতে পারবেন। তাই আর ধনেপাতাগুলো লোসখান হলো না। এভাবে আমরা আমাদের সংসার খরচ বাঁচাতে পারি। বাজার থেকে সবজি আনার পর সচরাচর আমরা কী করি, এই পলি ব্যাগে করেই এভাবে ফ্রিজে রেখে দিই। তারপরে দেখা যায় 2-1 দিন পরেই আমরা যখন সবজি বের করতে যাই দেখি যে এই সবজির মধ্যে ভিতরে পানি ছেড়ে দেয় আর অনেকটা সবজি পচে যায়। তাই এই সবজিগুলো এভাবে পলিতে না রেখে আমরা যদি এভাবে একটা শপিং ব্যাগের ভিতর করে এই সবজিগুলো রেখে দিই তাহলে এই সবজিগুলো অনেক দিন ভালো থাকবে। আমি এখানে সিম তরকারিগুলো রেখে দিচ্ছি। এভাবে আমরা সব সবজিগুলোই যদি শপিং ব্যাগে করে রাখি পলিতে না রেখে তাহলে অনেক দিন ভালো থাকবে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। ভাত রান্নার করে অনেক সময় আমাদের ভাত বেঁচে যায়, তাই এই ভাত বেঁচে যাওয়া ভাতগুলো অনেক সময় আলাদা খাওয়া হয়, খেতেও ভালো লাগে না, আবার নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া হয়। তাই আপনাদের একটা টিপস দেখিয়ে দিচ্ছি, এতে করে আর ভাত নষ্ট হবে না। এই যে এই ভাত রান্না করার পরে একেবারে যখন ভাতটা হয়ে আসবে শেষের দিকে এই ভাতটা আপনাদের দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণসহ। দেখবেন কত সুন্দর ঝরঝরে ভাত, দেখলে বোঝাই যাবে না যে এর মধ্যে বেঁচে যাওয়া ভাত আমি দিয়েছি। এখন দেওয়ার পরে আমি একটা বলক দিয়ে এখন মার গালিয়ে নিচ্ছি। এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর ভাতটা একেবারে ঝরঝরে, বোঝাই যায় না যে এর মধ্যে যে বেঁচে যাওয়া ঠান্ডা ভাতটি আমরা দিয়েছি। তাই এভাবে আমরা আমাদের সংসার খরচগুলো বাঁচাতে পারি অপচয় না করে। সংসারে খরচ বাঁচানো আর একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যানাসের প্যাকেট, এটা আমি এখন কেটে এরপর এই পটের মধ্যে রেখে দেব। এই হ্যানাসগুলো অনেকটা ঘন হয়ে থাকে, দেখা যায় যে ব্যবহার করতে গেলে অনেকটা বেশি পড়ে যায় আর অল্প কয়েকদিনে খরচ হয়ে যায়। তাই এই খরচ আমরা বাঁচাতে পারি এই হ্যানাসটা রেখে। এরপরে
এর মধ্যে এই প্যাকেটের মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে যদি একটু পানি মিক্স করে রাখা হয় তাহলে দেখা যায় যে হ্যানাসগুলো একটু পাতলা হবে। এতে করে আমাদের হ্যানাসগুলো, যেখানে আমাদের একটা হ্যানাস 15 দিন যায়, এখানে দেখা যাবে যে 20 দিনের মতো যাবে। তাই এতে করে আমাদের সংসার খরচটা অনেকটা সাশ্রয় হলো। এই যে দেখেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, পানি দেওয়ার ফলে দেখেন হ্যানাসটা একটু পাতলা হয়ে বের হয়েছে। তাই এই টিপসটি আপনারা ফলো করে আপনাদের সংসার খরচ বাঁচাতে পারেন। আশা করি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে। এই যে পাতাকপি বাজার থেকে আনার পর এই যে এইভাবে পলিতে রাখার পরে এই পাতাকপিটাও নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এই পাতাকপির মধ্যে তো এমনিই বাজারে ওরা অনেক পানি দিয়ে রাখে। এজন্য পাতাকপিটা আনার পর এই পলি খুলে রেখে দেবেন, এতে করে অনেকটা পানি শুকিয়ে যাবে। আমি এখন পাতাকপিটা কেটে রেখে দিচ্ছি। এখন এটা আমি রাতে কেটে রাখছি যাতে সকালে উঠে আমি ঝটপটে রান্না করে নিতে পারি। এই যে আমি পাতাকপিটা এখানে একটু বড় করে কেটে নিচ্ছি, মাঝে মাঝে কুচি কুচি করেও কেটে ভাজি করি। তাই ওটা কুচি কুচির চেয়ে এরকম বড় কেটে একটু ভাজি করলে অনেক মজা হয়। ফাতিহার বাবা এটা পছন্দ করে, আপনারা একটি ট্রাই করে দেখবেন। কুচির চেয়ে এরকম একটু বড় করে ভাজি করলে ওই ভাজিটা অনেক মজার হয়। এই তো আমি একেবারে ধুয়ে রেখে দিচ্ছি, এখন পানি ঝরিয়ে সকালে উঠে আমি রান্না করে নিতে পারবো। তাই এভাবে আমরা আমাদের কিচেনের কাজগুলো সহজ করে নিতে পারি। এতে করে আমার আর সময়ও বেঁচে গেল। আশা করি এই টিপসটি ফলো করে আপনারাও এভাবে আপনাদের কাজগুলো গুছিয়ে রাখবেন। আর যারা এভাবে গুছিয়ে রাখছেন তো ভালো কথা, আর যারা নতুন গৃহিণী আছে, যারা না গুছিয়ে রাখছেন, তারা আমার এই টিপসটি ফলো করে এভাবে এই কাজগুলো গুছিয়ে রাখবেন। শীতে রান্নাঘরে কাজ সহজ করার 10টি টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।